দেখুন, আমরা এখানে এসেছি কারণ এই খুনি হাসিনার আগেও যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং বাংলাদেশে শুরু করেছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুজিব, এই ফ্যাসিবাদী মুজিব, তাকে জুতা মারার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম, আমরা জেনজিরা সকল স্বৈরাচারকে ঘৃণা করি এবং স্বৈরাচারের মুখে, স্বৈরাচার যারাই হবে তাদের মুখে আমরা এভাবেই জুতা মারবো। থ্যাংক ইউ। জি, যেহেতু বিশ্ববিদ্যালয় মধ্যে যেহেতু এটা মুছে ফেলা হয়েছিল ষড়যন্ত্র করে, তো আমরা এনটিপিসি কোয়ালিশন থেকে আবার নতুন করে এটা রেস্টোর করেছি। ঠিক আছে, এখন এটার স্মৃতি অবশ্যই থাকা উচিত। মুজিব যেহেতু বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং তাকে খাস বানানো হয়েছে এবং সে প্রথম বিচার বহিত হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে, অবশ্যই তাকে তার ইয়ে হওয়া উচিত। হ্যাঁ, মুজিববাদের বিরুদ্ধে আমাদের যে ঘৃণা, তারই বহিঃপ্রকাশ আবার জুতা এবং রং মারা। দেখতে পাইতেন না, এত বছর ধরে তাকে দেশের একদম এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সে না থাকলে হয়তো দেশ চলে যাইতো। এটা কোনোভাবেই না, বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন ছিল এবং তার হাত ধরে দেশের সর্বপ্রথম ফ্যাসিবাদ কায়েম হয়েছে, স্বৈরাচার কায়েম হয়েছে, দেশের সর্বপ্রথম দুর্ভিক্ষ তার হাত ধরে আসছে। তো এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা অযোগ্য অব্যর্থ দেশনায়কের ব্যাপারে এরকম একটা রিয়াকশন আসলে খুবই স্বাভাবিক। দেখুন, এটা 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে আমরা বলছি, কিন্তু দেশের আমলা সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং অনেক জায়গাতে এখনো ফ্যাসিবাদের কিংবা আওয়ামী লীগের দালাল অনেক রয়ে গেছে। আমরা এখনো আসল কারণটা জানতে ব্যর্থ হয়েছি, কিন্তু কোন এক অদৃশ্য কারণে এই মুজিবের দেয়ালটা, হাসিনার দেয়ালটা সম্পূর্ণ সাদা করে মুছে ফেলার একটা অপচেষ্টা হয়েছিল। মুজিবের দেয়ালের ক্ষেত্রে তারা সফল হয়েছিল, হাসিনারটা তারা সম্পূর্ণ সফল হয়নি। পরে দেখা গিয়েছে আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসিনার দেয়ালটা রিস্টোর করেছিলাম, কিন্তু এরপর মুজিবের টপিকটা চাপা পড়ে গিয়েছিল অ্যাজ ইউজুয়াল। তো আমরা সেটা চাপা পড়তে দেই নাই, আমরা অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের পক্ষ থেকে এই দেয়ালটা আবার রিস্টোর করেছি এবং যেহেতু রিস্টোর করেছি তাই অবশ্যই যতবার তাকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হবে, তার অপকর্ম ঢাকার চেষ্টা করা হবে, ততবার আমরা তাকে জুতা মেরে তার অপকর্ম মানুষের সামনে ফ্ল্যাশ করে দেখাই দিব কে ছিল স্বৈরাচার আর কে ছিল দেশের পক্ষে। আমরা অবশ্যই দেশের স্বৈরাচারের, দেশে ফ্যাসিবাদের চিহ্ন রেখে দিতে হবে, যেন সেই চিহ্ন দেখে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হওয়ার কথা ভাবলে তার কলিজায় কাঁপন ধরে যায়, সে যেন বুঝতে পারে
এই দেশের মানুষের জন্য তার কাজ করতে হবে। ফ্যাসিবাদী হতে হলে তাকে টেনে হিচ্ছে রাস্তায় পিষে মেরে ফেলা হবে। আমি এস এম তালিম, এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের জেনারেল সেক্রেটারি। আপনারা কারা আমাদের গ্রুপে নাই? এটা তো আসলে হঠাৎ করে হয় নাই, আমাদের এটা তো হঠাৎ করে না। কারণ হচ্ছে আপনারা যদি আচ্ছা বিষয়টা হচ্ছে আমাদের আমাদের এই যে জুলাই আন্দোলনের সময় যে আন্দোলনকারীরা এই ছবিগুলো বিকৃত করেছিল এবং ফ্যাসিস্টের একটা পরিণতি তৈরি করেছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি ডিসেম্বরের শুরুতে কোন একটা অদৃশ্য গোষ্ঠী এগুলো মুছে দিয়েছে। হাসিনাটা পুরোপুরি মুছতে পারেনি, কিন্তু এটা মুছে দিয়েছে। তো আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মিলে আমরা হাসিনার ছবিটা রিস্টোর করি, সেখানে আবার গণজুতা নিক্ষেপ কর্মসূচি করেছিলাম। কিন্তু মুজিবেরটা আসলে ঢাকা পড়ে গিয়েছিল। তো আমরা চাচ্ছিলাম না কোনো ফ্যাসিস্টের স্মৃতি মুছে যাক, আমরা স্মৃতি মুছে দিতে চাচ্ছি না। কারণ স্মৃতি যদি মুছে যায় তখন আবারও একটা নতুন ফেক ইতিহাস তৈরি হবে, আমরা সেই ফেক ইতিহাস চাচ্ছি না আবারও। তো আমরা এই জন্য মূলত এই কর্মসূচি করার মাধ্যমে আবারও সেই স্মৃতিটাকে ধারণ করতে যাচ্ছি। আমরা স্মৃতিটা যাতে তরুণ প্রজন্ম যখন এখান দিয়ে যাবে তখন দেখতে পারবে যে না, তাদের মুজিব এবং হাসিনা এই যে ফ্যাসিস্টদের পরিণতি কি হয়েছিল। কারণ আজকে যদি পরিণতি সম্পর্কে মানুষজন না জানে, মানুষজন যে কোনো কিছু করতে পারবে। আমরা এটা চাই না। আমরা এই তরুণ প্রজন্ম গত 15 বছর থেকে মুজিবকে একটা কি বলে দেবতার রূপে দেখেছি, একটা গড ক্যারেক্টার হিসেবে তাকে বানানো হয়েছে। হি ওয়াজ আ গড, এন্ড গডের বিরুদ্ধে কখনো কথা বললে এটা ব্লাসফেমি হতো। মুজিবের জন্য আলাদা আইন বানানো হয়েছিল। এই যে গড কমপ্লেক্সিটিতে ভোগা মুজিব এবং হাসিনা, এই হাসিনার এই যে তাকে যদি স্বাভাবিক রাখা হতো তাহলে আমাদের এত ক্ষোভ থাকতো না। কিন্তু গত 15 বছর থেকে তাকে গড, ঈশ্বর বানানো হয়েছে এবং ওই ঈশ্বরের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে ব্লাসফেমির মামলা দেওয়া হয়েছে। যার কারণে জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটার পরে যারা মুছে দিতে চেয়েছে, আমরা তাদেরকে মুছতে দিব না। আমরা সেই তাদের পতিত ঈশ্বরকে আবারও দেখাই দিব তার পরিণতি কি হবে। আমি মুয়াজ আব্দুল্লাহ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের অ্যাসোসিয়েট সেক্রেটারি। এই ছিল টিসি থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ভাসানীর মতো নেতা যে কিনা অ্যাক্টিভলি স্বাধীনতার পক্ষে ক্যাম্পেইন করে, তাকে সাইডলাইন করে। মুজিব বরং নিজে কখনো স্বাধীনতার যুদ্ধে অংশই নেয় নাই, বরং সে সুটকেস গুছিয়ে বাইরে চলে যায়। সেই জন্য আমরা বিশ্বাস করি স্বাধীনতার সবচেয়ে বড় অবদান যারা আমাদের গ্রাউন্ডে ছিল, যেসব জনগণ ছিল তাদের ছিল। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে, সে পুরো ক্রেডিটটাকে হাইজ্যাক করে নিয়ে মুজিবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যাতে করে সে নিজে ক্ষমতায় থাকতে পারে। যে মুজিব আমাদের মুক্ত করেছে, মুজিবই আমাদের জাতির পিতা। মুজিব আমাদের জাতির পিতা না, মুজিব এই দেশে